হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের প্রিয় নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ডিএসসি বেঙ্গলি সাজেশন। তোমরা জানো তোমাদের পরীক্ষার একদম প্রাককালীন মুহূর্তে আমি কিন্তু তোমাদের সাজেশনসগুলো দিয়ে থাকি বা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার থেকে সাজেশনগুলো প্রোভাইড করা হয়ে থাকে তোমাদের, এবং সেই সাজেশনসগুলো তোমরা 100% কমন পাও, তোমরা সেটা খুব ভালোভাবেই জানো। এবং তোমাদের আমি ডিএসসি বেঙ্গলি 3টা পার্টে বলেছি সাজেশনটা দেব। প্রথম পার্টে যেখানে আলোচনা করা হবে বা আলোচনা করা হয়ে গেছে অলরেডি 3 মার্কসের অতি গুরুত্বপূর্ণ সাজেশনসগুলো। আজকে আলোচনা করব তোমাদের সঙ্গে 6 নম্বরের প্রশ্নগুলো নিয়ে, এবং কোন প্রশ্নগুলো তোমাদের খুব ভালোভাবে পড়তে হবে সেটাও আমি বলে দেবো। তো স্টুডেন্টস, যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া তোমরা যদি আমাদের কাছ থেকে অনলাইনে নোটস নিতে চাও বা পড়তে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। আমাদের এই অফিসিয়াল নাম্বার 6295916282 নাম্বারে এবং 7076398606 নাম্বারের ডেসক্রিপশন বক্সে যাও, ডিটেলস দেওয়া আছে। আমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র 499 রুপিস। এই 499 টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো 4টা সাবজেক্টের নোটস পত্র যাবতীয় কিছু সাজেশনস পেয়ে যাচ্ছ। তো দেরি কিসের, আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে। চলো শুরু করছি তোমাদের পার্ট 2 সাজেশনস। আজকে পার্ট 2 সাজেশনসে তোমাদের আলোচনা করব আমরা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 6 মার্কসের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে। চলো শুরু করছি। প্রশ্ন নাম্বার 1, প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় যে মন্বন্তরের চিত্র ফুটে উঠেছে তা আলোচনা করো। আবার বলছি, প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতায় যে মন্বন্তরের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে বা চিত্র বর্ণিত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরবর্তী প্রশ্ন 2 নম্বর প্রশ্ন, প্রেমেন্দ্র মিত্রের ফ্যান কবিতার প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা কিন্তু এই দুটো প্রশ্ন প্রায় একই রকম, ঠিক আছে, খানিকটা 80% মোটামুটি দুটো প্রশ্নের উত্তর কিন্তু মিলে যায়। পরবর্তী প্রশ্ন, ওরা চিরকাল টানেদার ধরে থাকে হাল। গোটাকে ইনভার্ট কমাতে রাখা হয়েছে, হাইফেন দিয়ে ওরা বলতে কবি কাদের বুঝিয়েছেন এবং ওরা চিরকাল দাঁড় টানার এবং হাল ধরে থাকার কারণটা কি বুঝিয়ে দাও। পরবর্তী প্রশ্ন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। পরবর্তী প্রশ্ন, তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতার প্রেক্ষাপট আলোচনা করো। এই প্রশ্নটা আর আগের প্রশ্নটা অনেকটাই কিন্তু তোমার কভার আপ করে যাচ্ছে, খালি লেখার টেকনিকগুলো জানতে হবে। সেই টেকনিকগুলো জানলে অটোমেটিক্যালি তোমরা যদি সার সংক্ষেপগুলোও কবিতার পড়ে নাও তাহলে কিন্তু তার বিষয়বস্তু তোমরা খুব সঠিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করতে পারবে। পরবর্তী প্রশ্ন, সাধারণ মেয়ে কবিতার বিষয়বস্তু উল্লেখ করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, নিরুদ্দেশ যাত্রা কবিতায় কাব্যশৈলী বিচার করো। আবারও বলছি, নিরুদ্দেশ যাত্রা কবিতার কাব্যশৈলী বিচার করো। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব, যেতে নাহি দিব যেতে নাহি দিব কবিতার তাৎপর্য ব্যাখ্যা করে রবীন্দ্রনাথ ঠাকুরের মর্মপ্রীতির পরিচয় দাও। ওকে। পরবর্তী প্রশ্ন, আবার আসিব ফিরে। আবারও বলছি আমি প্রশ্নটি, আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রীতি সম্পর্কে আলোচনা করো। আবারও বলছি, আবার আসিব ফিরে কবিতায় কবির প্রকৃতি প্রীতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু খুব ভালো করে পড়তে হবে। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। নেক্সট প্রশ্ন আমাদের, আবার আসিব ফিরে কবিতায় কবি রূপসী বাংলার প্রতি কবির যে একটা আকর্ষণ, সেই আকর্ষণ তার আবার আসিব ফিরে কবিতায় তিনি কিভাবে ফুটিয়ে তুলেছেন সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। খুব ভালো করে তোমরা পড়বে কিন্তু অবশ্যই, হ্যাঁ। ওকে। পরবর্তী প্রশ্ন, জীবন দেবতার সঙ্গে কবির সম্পর্ক কিরূপ তা আলোচনা করো। জীবন দেবতার সঙ্গে কবির কিরূপ সম্পর্ক রয়েছে তা আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উর্বশী কবিতাটি গীতি কবিতা হিসাবে কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। আমি আবারও বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত উর্বশী কবিতাটি গীতি কবিতা হিসাবে কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, ওরে নবীন ওরে আমার কাঁচা
ওরে সবুজ ওরে অবুজ আধমরাদের ঘামের তুই বাঁচা। তাৎপর্য বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, যত দূরেই যাই কবিতার মূল বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে কবিতায় যে বাংলার প্রতি কবির যে গভীর ভালোবাসা ব্যক্ত হয়েছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এই যে কয়েকটি প্রশ্ন, এই প্রশ্নগুলো তুমি খুব ভালো করে পড়বে, তাহলে কিন্তু তোমরা একদম 100% কমন পাবেই পাবে। আর একটা কথা যেটা আমাকে বলতেই হয়, শেষ পর্যন্ত যেটা বলছি, তোমরা প্রত্যেকটা কবিতার বিষয় সংক্ষেপ বা সার সংক্ষেপগুলো খুব ভালো করে পড়ো, যাতে তোমাদের কিন্তু কোনো প্রশ্নের উত্তর তোমাদের লিখতে কোনো অসুবিধায় তোমাদের না পড়তে হয়। কারণ যেহেতু এবার সম্পূর্ণ বাংলাটা টেক্সচুয়ালের উপর বিশেষ করে বেশ করে তোমাদের আর কি